আসসালামু আলাইকুম। আজকে আমার গরুর কৃমি ইনজেকশন করে দিলাম। M18 প্লাস কৃমির ইনজেকশনটি যে আছে একমি কোম্পানির সেটা করে দিলাম। প্রতি 50 কেজির জন্য 1 ml করে ইনজেকশন করলাম। আর অবশ্যই এই ইনজেকশনটি চামড়ার নিচে করতে হয়। এটা যদি মাংসপেশিতে যায় তাহলে মাংসপেশি ফুলে যাবে। এর জন্য যারাই ইনজেকশন করবেন সাবধানের সাথে করবেন। আর আপনারা যদি জানতে চান কিভাবে খুবই সহজে চামড়ার নিচে ইনজেকশন করবেন তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট করেন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনারা কৃমির ইনজেকশন চামড়ার নিচে করবেন। M18 প্লাস এই ওষুধটির গ্রুপের নাম হচ্ছে আইভারমেকটিন ক্লোরোসন ইউএসপি। এই ইনজেকশনটি আপনার বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী দুটাই কাজ করবে। বহিঃপরজীবী কি এবং অন্তঃপরজীবী কি এটা নিয়েও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও দিব। আমার দুইটা গরুকে আমি এই ইনজেকশনটি করে দিচ্ছি। এরপর অবশ্যই ইনজেকশন করা হয়ে গেলে আপনারা গরুটিকে ঝাঁপিয়ে দিবেন। ঝাঁপিয়ে দিলে দেখবেন যে আপনার গরুটি সুষ্ঠুভাবে রয়েছে। তা নয়তো অনেক গরুই আছে যে গরুগুলো লাফালাফি করে। আপনারা যেভাবে ইনজেকশন করেন না কেন একটু সাবধানের সাথে ইনজেকশনগুলো করবেন। অনেক গরুই দেখবেন মাথা নাড়া দেয়, পাও ঝাঁকি দেয়। অবশ্যই এগুলো থেকে সাবধানে থাকবেন। কৃমি ইনজেকশন করার পর গরুকে কি খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন এই নিয়ে আরেকটি ভিডিও আসবে। অবশ্যই এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যদি গরুর কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের আমি যতটুকু জানি সেইটুকু পরামর্শ আপনাদের আমি দেব। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি এই চ্যানেল থেকে যতগুলো ভিডিও পাবেন প্রতিটা ভিডিও আপনার লাইফে এবং যদি আপনি খামার করেন তাহলে আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। এর জন্য বলবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের যতগুলো ভিডিও দিব প্রত্যেকটা ভিডিও আমার গরুতে পরীক্ষা করা থাকবে এবং আমি আপনাদেরকে দেখাবো আমার গরুতে আমি কি দিচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে রাখুন।